20 রাকাত তারাবির নামাজ জামাতে প্রতিষ্ঠা করেছেন হযরত ওমর। উনি খোলাফায়ে রাশিদিন কিনা? বলেন খোলাফায়ে। তো খোলাফায়ে রাশিদিনের ইত্তেবা করা ওয়াজিব করেছেন আমার রাসূল। এখন এই যুগের কোন মৌলবী এটা নিয়ে একতলাপ করলে কি আমরা সেটা শুনতে পারবো? আমাদের শোনার কোনো সুযোগ। এই যে 20 রাকাত নামাজ আপনারা সেটাকে যেভাবে পড়তেছেন ঘন্টা পর ঘন্টা, আপনারা এক পারা দুই পারা এভাবে লম্বা লম্বা করে তারাবির নামাজ পড়তেছেন, এইভাবে পড়ার কোনো সিস্টেম কি তখন ছিল কিনা? আমার ভাইরা, কিতাবের নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং সুনানুল কুবরা হযরত ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফে এনেছেন। বিশেষ করে উমদাতুল কারি এই বুখারী শরীফের ব্যাখ্যা করতে হাদিস শরীফ এসেছে। আমি সংক্ষেপে কথাটা বলছি। হাদিসের রাবী হচ্ছে সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুননা নানসারিফু মিনাল কিয়ামে আলা আহাদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ক্বাদ দারা ফুরুউল ফজর। হযরত ওমরের আমলে আমরা তারাবির নামাজ জামাতে আদায় করতাম। উবাই ইবনে কাব ইমামতি করতেন। ওনার তিলাওয়াত এত সুন্দর ছিল, এত সুন্দর উনি তিলাওয়াত করতেন। 20 রাকাত নামাজ পড়ে আমরা ঘরে আসার সময় কখন হতো? তখন প্রায় সেহরির টাইম হয়ে যেত। কিসের টাইম হয়ে যেত? সেহরির সময় হয়ে যেত। তারাবির নামাজ এত লম্বা ছিল, আমরা তারাবি শেষ করতে করতে কিসের সময় হয়ে গেছে? সেহরির সময় হয়ে গেছে। এক সুনানুল কুবরা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলছেন, ওয়া কানু ইয়াতাওয়াক্কাউনা আলা ইসিহিম ফি আহদে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন শিদ্দাতিল কিয়াম। হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছেন হযরত ওমরের পরে, উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের আমলে তারাবির নামাজ এত দীর্ঘক্ষণ হতো, আমাদের মধ্যে অনেক মুসল্লি নামাজে দাঁড়াইয়া ওই লাঠির উপর বল দিয়ে দাঁড়িয়ে থাকতেন। কিসের উপর? মানে শরীর আর কুলায় না। ওয়া কানু ইয়াতাওয়াক্কাউনা আলা ইসিহিম। ইসিহিম মানে হচ্ছে লাঠি। লাঠির উপর তারা ভর দিয়ে দাঁড়াতেন। ফি আহাদে উসমান ইবনে আফফান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে মিন শিদ্দাতিল কিয়াম। কারণ নামাজে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সব মুসল্লির পক্ষে সম্ভব হতো না। শরীর সমান মজবুত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, নামাজের সময় ঘুরিয়ে এসেছে, আমার আজকে টাইম কম। আমি সর্বশেষ আপনাদেরকে একটা বর্তমানে যারা 8 রাকাত তারাবির নামাজ কথা বলে বেড়ায় আমাদের ভাইরা, এই 8 রাকাত নামাজ যারা বলে এদের একটা গ্রুপ আছে না? তাদের যারা বড় বড় আলেম আছে, যে সমস্ত আলেমদের ইশারায় যারা চলে, এইরকম আলেমদের মধ্যে একজন বিখ্যাত আলেমের নাম হচ্ছে ইবনে তাইমিয়া। আপনাকে মুখস্থ রাখতে হবে কি নাম? ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া হচ্ছে বর্তমানে যারা 8 রাকাত তারাবির নামাজের কথা বলে তাদের গুরুজন, একজন সিনিয়র পর্যায়ের আলেম ইবনে তাইমিয়া। ইরানের মানুষ খুব সম্ভব। উনি একটা কিতাব লিখেছেন মাজমুউল ফাতাওয়া, অর্থাৎ ফতোয়া কিতাব। উনি ফতোয়া দিয়েছেন যে তারাবির নামাজের ব্যাপারে উনি একটা মুস্তাকিল ফতোয়া দিয়েছেন। ইবনে তাইমিয়া তার মাজমুউল ফাতোয়া কিতাবের মধ্যে লিখেছেন, ক্বাদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন-নাস 20 রাকাতান ফি কিয়ামে রমাদান ওয়া ইউতিরু বি-3। সুবহানাল্লাহ বলেন। দুইটা মাসলা এখান থেকে বের হয়ে যাবে। আপনাদেরকে বলবেন যে তোমাদের গুরুজন ইবনে তাইমিয়া মাজমুউল ফাতোয়ার মধ্যে কি লিখেছেন? সে মাজমুউল ফাতোয়ার মধ্যে লিখেছেন, হযরত উবাই ইবনে কাব, ওই হযরত ওমর যাকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন-নাস 20 রাকাতান। ইবনে তাইমিয়া বলতেছেন হযরত ওমরের আমলে উবাই ইবনে কাব বরাবর 20 রাকাত নামাজ আদায় করতেন মিন কিয়ামে রমাদান, রমজান মাসের তারাবির নামাজে। সুবহানাল্লাহ। তাহলে তাদের গুরুজন মেনে নিয়েছে নামাজ কয় রাকাত? কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। একটা মাসালা মনে রাখবেন। আরেকটা মাসালা হচ্ছে ওয়া ইউতিরু বি-3। এবং উবাই ইবনে কাব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। কয় রাকাত? তাহলে তাদের গুরুজন বিতরের নামাজ কয় রাকাত বলেছে, কিন্তু বর্তমানে ওরা বলছে বিতরের নামাজ 1 রাকাত। বিতরের নামাজ কয় রাকাত? এরা
ফারাআ কাসীরুম মিনাল উলামা, পৃথিবীর অসংখ্য উলামায়ে কেরাম একমত হয়েছে আন্না যালিকা হুয়া সুন্নাহ, এটাই তারাবির নামাজের নিয়ম। তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে, বিতরের নামাজ 3 রাকাত পড়তে হবে। ইবনে তাইমিয়া বলছেন এটাই ইসলামের গ্রহণযোগ্য নীতি, ট্রেডিশন, নিয়ম। লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। উনি এর পিছনে একটা যুক্তি দিয়েছেন, হয় যে কি হযরত ওমর যখন 20 রাকাত তারাবির নামাজের জামাত কায়েম করেছেন, ওই সময় ওই মসজিদ নববী শরীফে মক্কা থেকে যারা হিজরত করেছে মুহাজির, তারাও জামাতে ছিল, মদিনাবাসী যারা আনসার তারাও জামাতে ছিল। তার মানে নবীর সমস্ত সাহাবায়ে কেরাম এই জামাতে অংশগ্রহণ করেছেন। ওয়ালাম ইউনকিরহু মুনকিরুন, মজমুল ফতোয়া কিতাবের মধ্যে ইবনে তাইমিয়া বলেন নবীর একজন সাহাবা 20 রাকাত নামাজের বিরোধিতা করে নাই, একজন সাহাবা জামাতে তারাবির নামাজ আদায়ের বিরোধিতা। তাহলে তো ভাই আপনাদের গুরুজন সব বলে দিয়েছেন, এখন আমাদের তো আর কিছু করার নাই, আমরা আমাদের মতের উপর আছি। আপনাদের যিনি মুরব্বী ওনার মত আমাদের মতের সাথে মিলে গেছে। রব্বুল আলামিন আমাদের সবাইকে এখন থেকে বিনা তর্কে আর কোন রকমের টেনশন ছাড়া 20 রাকাত তারাবির নামাজ জামাত সহকারে পুরা জিন্দেগি আদায় করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ একটা যুক্তি হচ্ছে, আপনার তখনকার সাহাবায়ে কেরাম তারাবির নামাজ আদায় করতেন একেবারে প্রথম রোজা থেকে 27 তারাবি পর্যন্ত। কয় তারাবি? 27 তারাবি পর্যন্ত খতমে তারাবি হইতো। কি হইতো? 28 29 যেগুলো সেগুলো হইতো একটা সূরা তারাবি, যেভাবে আমরা এখনো পড়ি। তখনকার সময়ে সাহাবায়ে কেরাম বরাবর কয়দিন? কয়রা? 27 রাত। এখন 27 রাত তারাবি নামাজ যে আদায় হতো, এক রাকাতে কি পরিমাণ নামাজ পড়তেন বা কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন? 27 রাতে খতম হয়ে যেত কোরআন শরীফ। তো এক রাতে পড়তেন কয় রাকাত? 20 রাকাত। এটা বুঝবেন কেমনে? কোরআন শরীফে সেখানে আরেকটা যুক্তি আছে, সেটা হচ্ছে গোটা কোরআন শরীফে 540টা রুকু আছে। কয়টা রুকু? এখানে মানুষের রুকু দেখেন না আপনারা? কোরআন শরীফ যারা পড়েন রুকু দেখা যায় না? রুকু, হ্যাঁ, রুকু কি আমরা চিনি? কোরআন শরীফে রুকু বলে, রুকু এটা কি? আপনারা রুকু ছিলেন না? নামাজ কি রুকু ছাড়া হয় না? সাজদা ছাড়া কি নামাজ হয়? রুকু ছাড়া কি নামাজ হয়? হয় না। তো হুজুর নামাজের ভিতরে রুকু আছে, নামাজের ভিতরে সাজদা আছে, কোরআন শরীফে 540টা রুকু, এটা আবার কি? আমরা কি নামাজ কোরআন শরীফ পড়ে কি আমরা রুকু করি? এটা রুকু বলা হচ্ছে কেন? এটা রুকু বলার মূল কারণ হচ্ছে কোরআন শরীফে হযরত উবাই ইবনে কাব যখন তেলাওয়াত করা শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়তে 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 ওনার মনে যতটুকু টানছে অতটুকু পড়ার পরে আল্লাহু আকবার, কোথায় গেছেন? বলেন না? রুকুতে গেছেন। যতটুকু তেলাওয়াত করে রুকুতে গেছেন, ওই পরিমাণ আয়াতকে এক রুকু বলা হয়। কথা ক্লিয়ার হয়েছে? এরপরে দ্বিতীয় রাকাত শুরু, আবার তেলাওয়াত শুরু হয়ে গেল। পড়তে 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 এক পর্যায়ে এসে আল্লাহু আকবার, রুকুতে গেলেন। যতটুকু তেলাওয়াত করে আবার রুকু করেছেন। এখন কয় রুকু হয়ে গেল? এইরকম এক রাতে কয় রুকু হয়েছে? 20 রাকাত হলে 20 রুকু, 20 রাকাতে 20 রুকু। এইভাবে 27 রাত 20 রুকু করে 27 রাত উনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে শেষ হয়ে গেল। সুতরাং 27 রাত যদি কোরআন তেলাওয়াত করে, এক রাতে যদি 20 রুকু করে হয়, তাহলে গুণ করলে 27 গুণ 20 সমান হবে 540। 540। এজন্য কোরআন শরীফ কয় রুকু? আপনারা কেউ যদি তারাবির নামাজকে যদি 10 রাকাত 8 রাকাত বলে, তাকে প্রশ্ন করবেন কোরআন শরীফ কত রুকু, তখন বলতে হবে 540 রুকু। 540 রুকু কেমনে হলো সেটা তার বলতে পারবে না, সেটা আপনাদেরকে বলে দিলাম। 540 রুকু এইভাবে হয়েছে। এক রাতে 20 রাকাত রাকাত করে মোট 540 রাকাত, 27 তারাবি পর্যন্ত। 540 রাকাত মানে 540 রুকু। অতএব কোরআনের রুকু সংখ্যা প্রমাণ করে তারাবির নামাজ এক রাতে কয় রাকাত? আমরা এইভাবে তারাবির নামাজ আদায় করে আসছি।
আল্লাহর রহমতে আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা হকের উপর আছেন, আপনারা সঠিক নিয়মের উপর আছেন। আগামী রমজান মাস সামনে ঘনিয়ে আসতেছে, সবাই শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, সতর্ক থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। রমজান মাসে শরীরের প্রতি যত্ন নেওয়া এটাও একটা আপনার জন্য ইবাদত, সওয়াবের কাজ। শরীরের প্রতি যত্ন নেবেন, এলোমেলো খাবার খাবেন না, কম খাওয়ার চেষ্টা করবেন, ভালো খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে তৈলাক্ত জিনিস যেগুলো খাইলে পেটের সমস্যা হয় ওগুলো বর্জন করে ফ্রেশ জিনিস খাওয়ার চেষ্টা করবেন। রমজান মাসে টাকা বেশি খরচ করবেন এবং মনে মনে এই নিয়ত খরচ করবেন।